নিরামিষ পনির রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে কি রান্না করলাম। বাজার থেকে যে পনিরটা কিনে এনেছিলাম সেটা পিস পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল, হলুদ আর লবণ দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিব। আর আজকে আমি ইন্ডাকশনেই রান্না করছি, যেহেতু নিরামিষ রান্না। আর কড়াইতে রান্না করতে গিয়ে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু কড়াই গোল ফ্ল্যাট হলে ভালো হতো আর কি, চারদিকে আগুনটা ছড়াতো। তো তারপর পনির ভাজার পরে আলুগুলাও ভেজে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচামরিচ, টমেটো আর আদা গ্রেট করে নিয়েছি, কারণ আমার পেস্ট করার নিরামিষ কোনো কিছু ছিল না। তারপরে লবণ আর গুঁড়া মশলা সব রকমের দিয়ে তারপরে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ দেখবো যে আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ মশলাটার সাথে আলুটা কষাতে থাকবো। তারপর বেশ কিছুক্ষণ কষানোর পর আলুতে আমি ঝোলটা দিয়ে দিব। আর আমার ফ্ল্যাট করা আরেকটা আছে, সেটাই ছেলের জন্য সয়াবিন পোলাও রান্না করছি, সেটা আবার ঢেলে রাখতে হবে, তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটা টাইম লেগেছিল আর কি। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে ভেজে রাখা যে পনিরটা আছে সেটাই দিয়ে দিব। আর লাস্টে ঘি দিয়ে নামিয়েছি। গরম মশলা যেহেতু ছিল না, তো আমি ঘিটাই শুধু ব্যবহার করেছি, গরম মশলা দিলে আরো বেশি ভালো হবে আর কি। তো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, মানে ঝাল ঝালও হয়েছিল। তো এই যে লাস্টে ঘি দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর নিরামিষ দিন এরকম একটা রান্না থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে অনেক সুন্দর হয়েছিল, কালারটা খেতেও ভালো লেগেছে।